ভালো আছি। আচ্ছা, চাচি কিন্তু খুব খুশি হয়ে গেছে। এখানে এসে মনে করেন যে অনেকজন অনেক রকম করে, কেউ প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে। আসসালামু আলাইকুম দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের শেষ সীমানায় একটি বাড়িতে। দেখতে পাচ্ছেন মাটির ঘর। এখানে কিন্তু অনেকে আসলে বসে আড্ডা দিচ্ছে। মানে আমরা গ্রাম অঞ্চলে যে ধরনের দেখি সাধারণ মানুষ যেভাবে আড্ডা দিয়ে থাকে, ওনারাও সেম। আমি একটু আপনাদেরকে দেখাবো এবং ওনাদের জীবন সম্পর্কে আপনাদেরকে একটু জানাবো যে ওনারা আসলে কিভাবে এখানে বসবাস করেন এই সীমান্তবর্তী এরিয়াতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, চাচি কিন্তু খুব খুশি হয়ে গেছে। কেমন আছেন? জি ভালো আছে। আচ্ছা, এইটা তো হচ্ছে মানে বাংলাদেশের শেষ বাড়ি, তাই না? জি, আচ্ছা, ও সীমানাটা কোন দিকে? সীমানাটা এইদিকে। এই যে এই দিকে দেখতে পাচ্ছেন। জি, কোন পর্যন্ত এইদিকে? ওই যে আমের গাছগুলো ওই পর্যন্ত। এই যে শেষ আমের মানে, গাছগুলো যে হ্যাঁ। দেখা যাচ্ছে এই ধান জি, ক্ষেতের পরেই। ধান ক্ষেতের পরেই ওই যে। পরেই হচ্ছে সীমানা। জি, আচ্ছা দর্শক, এইখানে আসলে এই যে যে বাড়িটা আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন ওনারা কিন্তু খুব সুন্দরভাবে বসবাস করতেছেন। আচ্ছা, সীমানায় কোনো ঝামেলা হয় না? জি না, ওরকম ঝামেলা হয় না আমাদের এখানে। মানে আপনারা কি ওই পাশে যান, ইন্ডিয়াতে যান? জি যাই, গরু নিয়ে যাই, গরু ছাগল। গরু ছাগল সব নিয়ে আপনাদের যাইতে দেয়? জি দেয়, কোনো সময় তারে ওই দিককার পুলিশরা, এদিককার বিজেপিরা একটু রাগ করে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাবো। এই যে আপনারা যে ওই পাশে যাচ্ছেন, আমাদের তো হচ্ছে ভিসা লাগে, পাসপোর্ট লাগে, আপনাদের কেন লাগে না? যে আমরা তো ওই পারে, তার বেড়ার ওপারে যাই না, এই পারেই থাকে। এই পারেই মানে ইন্ডিয়ার সীমানা পর্যন্ত যান? জি, ইন্ডিয়ার সীমানা মানে পর্যন্ত যাই। ওনারা কিন্তু হচ্ছে চাইলেই ইন্ডিয়ার মাটিতে হচ্ছে পা রাখতে পারে, আর আমরা যাইতে গেলে কিন্তু অনেক কিছু করা লাগে, তাই না? জি, মানে আচ্ছা, ইন্ডিয়াতে কি আপনাদের জমি আছে? ইন্ডিয়ার ভিতরে জমি নাই তো, বাংলাদেশের ইয়েতে জমি আছে। কিন্তু সীমানা পিলারটা ইন্ডিয়ার হ্যাঁ, এখানে পড়ছে। পড়ছে জি। আচ্ছা, আপনারা কিভাবে মানে এই যে জীবনযাপন করছেন, আপনাদের মানে জীবনযাত্রাটা কেমন? যেহেতু ওই পাশে আমি জানি যে পাশের বাসা থাকে, পাশের বাড়ি থাকে, এটা হ্যাঁ, হচ্ছে প্রতিবেশী। হ্যাঁ, তো আপনাদের প্রতিবেশী তো ইন্ডিয়া। হ্যাঁ, এটা কেমন লাগে আপনাদের? খুব ভালো লাগে আমাদের। অনেক লোকজন আছে বর্ডার দেখার জন্য, অনেকজন এসে এখানে ছবি তুলে। অনেকে ঘরে ছবি তুলে কথা বলে। যে কথা বলে, অনেকজন এসে এখানে মনে করেন যে ভিডিও করে। যেমন যার এই যে যেটা ইচ্ছা হয় দুজন মিলে ছবি তুলে, এই ছবি তুলে। কেউ হলো স্বামী স্ত্রীতে ছবি তুলে কথা বলে। এখানে এসে মনে করেন যে অনেকজন অনেক রকম করে, কেউ প্রেমিক প্রেমিকার সাথে কথা বলে, কিন্তু আমাদের খুব ভালো লাগে। আচ্ছা, আপনারা ওনাদের সাথে মানে আতিথেয়তা করেন না, খাইতে দেন না, বসতে দেন না? জি, বলে যদি পানি খাবো বা আমাদের তৃষ্ণা লেগেছে বা আমাদের ইতে বাসায় যাব দেখতে কেমন বাসাটা, যাই, সমস্যা নাই। আরেকটা কাজও তো করতে পারেন, ধরেন আপনারা এটা নিয়ে তো একটা বিজনেস চালু করতে পারেন, যেহেতু হচ্ছে ইন্ডিয়ার একদম কাছাকাছি। হ্যাঁ, তো ইন্ডিয়ার কাছাকাছি আছে, অনেক মানুষ আসে, ঘুরতেও আসে, দেখতেও আসে। তো এইখানে একটা তো আপনারা সুন্দর করে একটা রিসোর্টের মতো করতে পারেন, যে আসো দেখা যাও এরকম। মানে এবারে ফ্রি ফ্রি না খাওয়া, কিছু তো এইভাবে বিজনেস সিস্টেম করতে পারেন। না ঠিক আছে, তো ওরকম ধরনের তো লোক লাগবে বা ছেলে লাগবে। ওরকম ধরনের তো লোক হয় না সব এখানে। কেউ চাকরি করে, কেউ কৃষি কাজ করে, ওরকম বেকার ছেলে পেলে হয় না, বা কেউ বাইরে লেখাপড়া করছে। মানে ওই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কেউ এখন পর্যন্ত আসেনি? না, ওইভাবে চিন্তা ভাবনা নাই আচ্ছা, আমার। আমি আমি দর্শক আপনাদেরকে দেখাতে চাই যে এই 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 পাশটাই কিন্তু হচ্ছে ইন্ডিয়া। এটা লাস্টবারে আমি যদি আপনাদেরকে আরেকটু ক্লোজ করে দেখাই, দেখেন যে ওনারা কিন্তু এইখানে, দেখেন এখানে হাঁস মুরগি পালন করতেছেন, সব কিছুই করতেছেন। ওই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ক্ষেতের পরের হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, ওনাদের হচ্ছে সম্পদ রয়েছে এদিক দিয়া, ওনারা চলাফেরা করেন এবং প্রত্যেকটা মানে ওনাদের পরিবেশ এখন যেই রকম আছে, আমার কাছে মনে হয় যে যেই পরিমাণ মানুষ আসে প্রতিদিন ওনাদের আশেপাশে এবং দূর দূরান্ত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, তো ওনারা চাইলে কিন্তু হচ্ছে একটা ছোটোখাটো একটা বিনোদনের একটা ব্যবস্থা করতে পারে এবং একটা রিসোর্টও চালু করা যায়। যদিও এটা আসলে হবে কিনা, অনুমতি সাপেক্ষে হবে কিনা সেটা আমার জানা নেই। তো চাইলে করা যেতে পারে এরকম কিছু, তাই না? হ্যাঁ যাবে, ও তো অত ভিতরে যাবে না, এগুলার মধ্যেই করতে হবে এগুলোর করলে। মধ্যেই তো করবে, যে করার পরে এখানে একটু রেস্টেড নিয়ে মানুষ যেরকম আসে হ্যাঁ, ঘুরে, এরকম ঘুরে দেখে যাবে, তাই না? হ্যাঁ, তো ইন্ডিয়ার সাথে তো বর্তমানে আমাদের একটু সম্পর্ক জানি কেমন জানি হয়ে যাচ্ছে, এটা ভালো করার পক্ষে তো আপনি নাকি? হ্যাঁ। তা আমরা এরকম যাতে স্বাভাবিক চলাচল করতে পারি। ঠিক আছে দর্শক, এই বাংলাদেশের শেষ বাড়ি থেকে বিদায় নিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।